আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে খুব সুন্দর একটা ইসলামিক মুভি এক্সপ্লেন করব। সিনেমাটির নাম দ্য মেসেজ, যেটা 1976 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটিতে আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় থেকে শুরু করে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা হয়েছিল সেই ঘটনা তুলে ধরা হয়েছে। মক্কায় ইসলামের আবির্ভাব, মুসলমানদের উপর কাফেরদের অত্যাচার, নবীজির মক্কা থেকে মদিনায় হিজরত, মদিনা সহ সারা বিশ্বে ইসলামের বিস্তার, বদর ও উহুদের যুদ্ধ সহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা খুব সুন্দরভাবে এই মুভিটিতে ফুটিয়ে তোলা হয়েছে। কত ত্যাগ, কত কষ্ট, কত সংগ্রাম, কত রক্তের বিনিময়ে আমাদের ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল তা এই সিনেমাটি দেখলে সহজেই উপলব্ধি করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, সিনেমাতে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখানো হয়নি বা ওনার কোনো কণ্ঠস্বর ব্যবহার করা হয়নি, অর্থাৎ ধর্মীয় অনুশাসন মেনেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। তো আসুন আর কথা না বাড়িয়ে ঘটনাগুলো দেখে নেই। সময়টা তখন 610 খ্রিস্টাব্দ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়। সাহাবীদের দেখা যায় তারা বিভিন্ন অঞ্চলের বাদশাদের কাছে নবীজির পক্ষ থেকে ইসলামের বাণী নিয়ে যাচ্ছিল, কিন্তু বাদশারা একজন মেষপালকের কথায় ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি ছিল না। এছাড়া তখন সময়টাই ছিল অন্ধকারে আচ্ছন্ন। সবাই মূর্তি পূজা থেকে শুরু করে এমন কোনো শিরক নেই যে করত না। যাই হোক, পরের দৃশ্যে দেখা যায় দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায় কাবা ঘরে মূর্তি স্থাপনের জন্য আসছিল। মক্কা এ সময় ছিল একটি বাণিজ্য নগরী। যাদের ধন সম্পদ বেশি তাদেরকেই দেবতা বলে মনে করা হতো এবং মহামেলার সময়ে তাদের মূর্তি কাবা ঘরে স্থাপন করা হতো। ইব্রাহিম আলাইহিস সালামের স্থাপন করা পবিত্র কাবা শরীফ মূর্তি আর দেবতার আশ্রমে পরিণত হয়। এ সময় কাবা ঘরে অন্তত 360টি মূর্তি স্থাপিত ছিল এবং ক্রমাগত বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন মূর্তি এসেই যাচ্ছিল। এসব দেখে কুরাইশ নেতা আবু সুফিয়ান খুবই খুশি ছিল। আবু সুফিয়ান সে সময়ের অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিল, তাই সমাজে তার সম্মানও অনেক বেশি ছিল। যেসব কাফেলারা মূর্তি নিয়ে আসছিল, আবু সুফিয়ান তাদের খাওয়া দাওয়া এবং অন্যান্য সুবিধার ব্যবস্থা করছিল। যাই হোক, এদিকে নবীজির চাচা আবুল আহাব এবং তার স্ত্রীকে দেখা যায় তারা কাফেলাদের কাছ থেকে মূর্তি নিয়ে কাবা ঘরের ভেতরে রাখছিল। একজন কাফেলার থেকে মূর্তি নেবার সময়ে তারা দূরে নবীজিকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ বিব্রত হয়ে পড়ে, কারণ নবীজির তাকানোর মাঝেও এমন ম্যাজিক ছিল যা অন্যায়কারীদের অন্তর পর্যন্ত কাঁপিয়ে দিত। তো ভেতরে ঢুকে মূর্তি রাখার সময়ে আবুল আহাবের স্ত্রী রাগী গলায় বলে, মুহাম্মদ এখানে কেন এসেছে? সে চাইলেই তার বড়লোক স্ত্রীর সাথে আরাম-আয়েশে সুন্দরভাবে সংসার করতে পারে, অথচ তা না করে গুহার ভেতরে গিয়ে বসে থাকে। এগুলো খুবই অস্বাভাবিক ব্যাপার। তাছাড়া সে দেবতা এবং সমাজের বিরুদ্ধে গিয়ে নিজের ধ্বংস ডেকে আনার চেষ্টা করছে। সময় থাকতে আপনার তাকে থামানো উচিত, কারণ আপনি তো তার চাচা। আবুল আহাব তখন বলে, মুহাম্মদ সময় হলেই শুধরে যাবে, আর যদি না শুধরায় তাহলে তার খাল কেটে কুমির আনার মতোই অবস্থা হবে। এরপর কেটে যায় আরো কয়েকদিন। মক্কার মহামেলাও শেষ হয়ে যায়, আর বিভিন্ন দেশ থেকে আসা কাফেলারা ফিরে যাওয়ায় কাবা শরীফও ফাঁকা হয়ে ওঠে। কিন্তু নবীজির গত 3 দিন ধরে কোনো খবর নেই। তিনি সেই যে হেরা গুহাতে ঢুকেছেন, 3 দিনে আর একবারও বের হননি, এমনকি কারো সাথে দেখা সাক্ষাৎও করেনি। তাই বিচলিত হয়ে নবীজির পোষ্যপুত্র জায়েদ ছুটে এসে ব্যাপারটা নবীজির আরেক চাচা আবু তালিবকে জানায়। যদিও আবু তালিব ইসলামের অনুসারী ছিলেন না, তবে তিনি নবীজিকে অত্যন্ত স্নেহ করতেন এবং নবীজির সব বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়াতেন। আবু তালিব নবীজির এই অভ্যাসের ব্যাপারে জানতেন, কিন্তু তিনিও বুঝতে পারতেন না নবীজি প্রতিনিয়ত পাহাড়ে গিয়ে আসলে কি করতেন। তিনি ভাবতেন হয়তো পাহাড়ের উপর থেকে দুনিয়াটা ভালোভাবে দেখা যায়, এই জন্যই মনে হয় নবীজি সেখানে যেতেন। যাই হোক, সেদিন ছিল 27শে রমজান, সোমবার, 610 খ্রিস্টাব্দ। এই অলৌকিক রাতে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসে এবং নবীজি নবুয়ত প্রাপ্ত হন। এরপরে প্রচণ্ড জ্বর নিয়ে নবীজি বাড়ি ফেরেন। তিনি তার স্ত্রী খাদিজা, আলী রাদিয়াল্লাহু আনহু এবং বন্ধু আবু বকরকে এই ঘটনা খুলে বলেন। সেখান থেকে পোষ্যপুত্র জায়েদও ঘটনাটা জানতে পারে। নবীজির সাহাবীরা উদ্বিগ্ন হয়ে বাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় আবু তালিব নবীজির খোঁজ নিতে আসলে জায়েদ তাকে নবীজির নবুয়ত প্রাপ্তির ঘটনাটা জানায়। আবু তালিব ব্যাপারটা বাইরে জানাজানি করতে বারণ করে, কারণ তার মনে হচ্ছিল নবীজি হয়তো কোনো স্বপ্ন দেখেছেন। কিন্তু খবরটা গোপন থাকে না, দ্রুতই কুরাইশদের কাছে খবরটা ছড়িয়ে পড়ে। তাই কুরাইশের সম্ভ্রান্ত লোকেরা আবু তালিবের কাছে এসে অভিযোগ দেয় এবং নবীজিকে এসব করা থেকে থামাতে বলে। বিনিময়ে তারা নবীজিকে মক্কার নেতা বানানো, এমনকি কাবা ঘরের চাবি এবং অগণিত অর্থ সম্পদ দেওয়ার প্রস্তাব করে।
কিন্তু যদি নবীজি তাদের প্রস্তাব না মানে তাহলে আবু তালিব এবার তাদের রোষানল থেকে নবীজিকে আর বাঁচাতে পারবে না। তো আবু তালিব বিচলিত হয়ে নবীজির কাছে যায় এবং বলে, আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাই আমি তোমাকে আঘাত পেতে দেখতে পারবো না। ওদের বিরুদ্ধে গেলে ওরা তোমাকে মেরে ফেলবে, আর যদি তুমি নিজের পূর্বপুরুষদের ধর্মকে মেনে নাও তাহলে তোমাকে ধন সম্পদে ভরিয়ে দেওয়া হবে। কিন্তু নবীজি এত লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন, যদি ওনার এক হাতে সূর্য এবং অন্য হাতে চাঁদ তুলে দেওয়া হয় তবুও তিনি ইসলামের প্রচার থেকে এক পাও সরে আসবেন না। আবু তালিব তখন হতাশ হয়ে ফিরে এসে নবীজির কথাটা কুরাইশদের জানায়। এতে তারা আরও বেশি ক্ষেপে যায়। এদিকে তরুণ আবু হুজাইফাকে দেখা যায়, তাকে তার বাবা কুরাইশ নেতা উতবা, বোন হিন্দা এবং ভাই ওয়ালিদ তিনজনে মিলে বোঝাচ্ছিল সে নবীজিকে অনুসরণ করে ভুল পথে যাচ্ছে, এই পথে গেলে তার ধ্বংস অনিবার্য। কিন্তু ইসলামের মাহাত্ম্য এবং নবীজির উত্তম চরিত্র তো হুজাইফার হৃদয়কে জয় করে নিয়েছিল, তাই সে ইসলামের জন্য নিজের পরিবারকে ত্যাগ করে বেরিয়ে যায়। পরের সিনে কয়েকজন তরুণ যুবককে দেখা যায় যারা রাতের আধারে গোপনে নিজেদের ভেতরে ইসলাম চর্চা করছিল। এ সময় তাদের কাছে নবীজির পক্ষ থেকে সাহাবী আবু জাফর আল্লাহর বাণী নিয়ে আসে। আল্লাহর বাণীতে কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়ার ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করা ছিল। এ সময় একটা মোড়ক ডেকে ওঠে, অর্থাৎ আজকের মতো তাদের আলোচনার সময় শেষ, আর একটু পরেই সকাল হবে, তাই কেউ দেখে ফেলার আগেই তাদেরকে বাড়ি ফিরতে হবে। তো একে একে সবাই বাড়ি ফিরে যায়, কিন্তু পথে আবু সুফিয়ানের লোকেরা সাহাবী আম্মার ইবনে ইয়াসিরকে দেখে ফেলে। আম্মার বাড়ি ফিরে দেখে তার বাবা মা উদ্বিগ্ন হয়ে বসে আছে। এ সময় আম্মারের হাতে ধাক্কা লেগে টেবিলে থাকা একটা দেবতার মূর্তি নিচে পড়ে ভেঙে যায়। এটা দেখে আম্মারের বাবা মা আঁতকে উঠে। তারা হাহাকার করে বলতে থাকে তাদের দেবতার মূর্তি ভেঙে গেল, তাহলে এখন তাদের কে রক্ষা করবে? আম্মার তখন বলে, যে দেবতা নিজেই নিজেকে রক্ষা করতে পারে না সে অন্যদের কিভাবে রক্ষা করবে? আম্মারের বাবা মা তখন তাকে বোঝায় সে মুহাম্মদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে, তার চিন্তাধারা খারাপ হয়ে যাচ্ছে। তখন আম্মার বলে, নবীজি তাদেরকে বলেছেন কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, ধনীরা গরিবদের ঘৃণা করবে না, শক্তিমানরা দুর্বলদের অত্যাচার করবে না, মহিলাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা যাবে না, কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া যাবে না। তাহলে এগুলো কি খারাপ চিন্তাধারা? আম্মার নবীজির আরও কিছু বাণী তার বাবা মাকে শোনায়। এতে করে ওনারা নিজেদের ভুল বুঝতে পারেন এবং ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু এরই মধ্যে আরেক বিপত্তি ঘটে যায়। আম্মারকে ইসলাম চর্চার অপরাধে কুরাইশ নেতাদের মজলিসে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে আবু সুফিয়ান, উতবা, উমাইয়া ইবনে খালফ এবং আবু জাহেলের মতো ক্ষমতাধর নেতারা উপস্থিত ছিল। আম্মারের সাথে কুরাইশ নেতাদের ধর্ম এবং নীতিনৈতিকতা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে যায়। শেষে আম্মার যখন বলে নবীজি বলেছেন মানুষ হিসেবে একজন কৃতদাস এবং তার মনিব দুজনেই সমান, এই কথাটা নেতাদের ইগোতে লেগে যায়। কারণ মনিবেরা তো নিজেদেরকে কৃতদাসের দেবতা বলে মনে করত, আর এই ব্যাপারটা প্রমাণ করার জন্য উমাইয়া আম্মারকে চাবুক মারার জন্য তার কৃতদাস বেলালকে নির্দেশ দেয়। কিন্তু বেলাল ইসলামের প্রতি অনুরাগী ছিল, সে এক আল্লাহকে বিশ্বাস করত, তাই সে উমাইয়ার নির্দেশ অমান্য করে। আর এতে তারা আরও ক্ষেপে যায় এবং পরবর্তীতে কোনো দাস যাতে মনিবকে অমান্য করার সাহস না পায় এই জন্য বেলালকে কঠিন শাস্তি দেয়। তারা বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে দিয়ে নির্মম অত্যাচার করতে থাকে। তবুও বেলাল বারবার বলতে থাকে আহাত আহাত, অর্থাৎ আল্লাহ এক। এতে তারা আরও ক্ষেপে যায় এবং বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপা দিয়ে রাখে। প্রচণ্ড কষ্টে বেলালের প্রাণ যায়। এ সময় সেখানে নবীজির পোষ্যপুত্র জায়েদ ছুটে আসে এবং আবু বক্করের পক্ষ থেকে 200 দিরহাম দিয়ে বেলালকে মুক্ত করে নেয়। যাই হোক, এরপর শুরু হয় ইসলামের নতুন জয়যাত্রা। আল্লাহর নির্দেশে নবীজি সাহাবীদের কাছে বার্তা পাঠান, এখন থেকে প্রকাশ্যে ইসলামের প্রচারণা চালানো হবে। বার্তা পাওয়া মাত্রই সাহাবীরা দলে দলে বেরিয়ে পড়ে এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলে। নবীজির সাথে তারা দল বেঁধে কাবা ঘরের দিকে এগোতে শুরু করে। নবীজির সাহাবীরা এবার প্রকাশ্যে বেরিয়ে এসেছে এটা দেখে কুরাইশরা খুব বিচলিত হয়ে পড়ে। আবু জাহেল তখন কুরাইশ লোকদের কূটবুদ্ধি দেয় তারা যেন নবীজির অনুসারীদের কাবার দিকে এগুতে বাধা দেয়। তাই তারা বাড়ির ছাদে অবস্থান নেয় এবং ক্রমাগত নবীজি ও সাহাবীদের উপরে পাথর নিক্ষেপ করতে থাকে। অনেকে আবার তাদের পথ রুখেও দাঁড়ায়। তবুও ক্রমাগত আঘাত সহ্য করে নবীজি এবং সাহাবীরা এগোতেই থাকে। তারা যখন কাবার সামনে চলে আসে তখন আবু জাহেল বর্ষাধারীদের দিয়ে মুসলমানদের মেরে ফেলার চিন্তা করে, কিন্তু আবু সুফিয়ান তাদের সরে আসতে বলে। তারা এতক্ষণ এত অত্যাচার করেও মুসলমানদের আটকাতে পারেনি, তাই তারা যদি আরও বেশি কিছু করার চেষ্টা করে তাহলে মুসলমানদের প্রতি বিধর্মীদের সহানুভূতির সৃষ্টি হবে। তো এবার পথ ফাঁকা পেয়ে নবীজি সাহাবীদের নিয়ে কাবার সীমানায় ঢুকে পড়ে এবং সবার সামনে ইসলামের বাণী প্রচার করা শুরু করে। কিন্তু আবু জাহেল এগুলো সহ্য করতে পারছিল না।
সে কাফেরদের নিয়ে নবীজি এবং সাহাবীদের উপরে আক্রমণ করে এবং মারধর করে আহত করে দেয়। এ সময় ঘোড়া ছুটিয়ে সেখানে নবীজির চাচা বিখ্যাত বীর যোদ্ধা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু চলে আসেন। আবু জাহেল নবীজিকে আঘাত করেছে দেখে হামজাও আবু জাহেলকে আঘাত করে আর সবার সামনে ঘোষণা করে আজ থেকে সেও মুহাম্মাদের অনুসারী। হামজাকে মক্কার লোকেরা ভীষণ ভয় পেত, তাই আবু জাহেল সহ সব কাফিরেরা সেখান থেকে পালিয়ে যায় এবং ইসলামের জয়যাত্রার প্রথম ধাপ সম্পন্ন হয়। তো রাতে এই কথাটা আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দা জানতে পেরে অনেক বেশি বিচলিত হয়ে পড়ে। হামজার মতো বীর, যে কিনা সিংহকেও নিমিষেই শিকার করে ফেলতে পারে, সেও নবীজির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, এই ব্যাপারটা তাদের আতঙ্কিত করে তোলে। হিন্দা কিছুতেই বুঝতে পারছিল না একজন অশিক্ষিত লোক কিভাবে পাহাড়ে চড়ল আর 3 দিনের মধ্যে আল্লাহর চিরন্তন বাণী আল কোরআন নিয়ে ফিরে এলো। তবে কোরআনের বাণীকে মিথ্যা প্রমাণ করা তো তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই তারা এবার এমন কিছু করার প্ল্যান করে যাতে মানুষ ভয়ে ইসলামের পথ থেকে ফিরে আসে। এই জন্য তারা মক্কার দুর্বল লোকদের ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন শুরু করে। তাদের মধ্যে আম্মার এবং তার পরিবারকেও ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আম্মারের চোখের সামনেই তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে আবু জাহেল অত্যাচার শুরু করে। তবুও সুমাইয়া এক আল্লাহর বিশ্বাসে অটুট থাকে। এই জন্য আবু জাহেল তাকে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে নির্মমভাবে হত্যা করে। তাই আল্লাহ পাক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে প্রথম মুসলিম নারী শহীদ হিসেবে কবুল করে নেন। সেদিন আম্মারের বাবা সহ আরো কয়েকজনকে কাফিরেরা মেরে ফেলে এবং অসংখ্য সাহাবীকে আহত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে হামজা নবীজির সাহাবীদের নিয়ে সেখানে যায় এবং বেঁচে থাকা মুসলমানদের উদ্ধার করে। নবীজি বুঝতে পারেন কাফিরেরা সব সাহাবীদের মেরে ফেলবে, তাই তিনি সবাইকে মক্কা ত্যাগ করে আবিসিনিয়ায় চলে যাওয়ার নির্দেশ দেন। আবিসিনিয়ার বাদশাহ নজাশী একজন বিধর্মী খ্রিস্টান হলেও সে অত্যন্ত দয়ালু ছিল। তার দেশে কেউ নির্যাতিত হতো না, তাই সাহাবীরা নবীজির নির্দেশ মতো উত্তপ্ত মরুভূমি এবং কাফেরদের নজরদারি উপেক্ষা করে আবিসিনিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে এই কথাটা আবু সুফিয়ানের কানে পৌঁছালে সে বেশ ঘাবড়ে যায়, কারণ মক্কার ভেতরের ঘটনা বাইরে প্রকাশ পেয়ে গেলে ব্যবসায়িক দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই সাহাবীদের ফিরিয়ে আনতে সে তার একজন পার্টনার ওমরকে আবিসিনিয়ার বাদশাহ নজাশীর কাছে পাঠিয়ে দেয়। ওমর গিয়ে নজাশীকে বোঝায় তাদের কয়েকজন দাস বিদ্রোহ করে আবিসিনিয়াতে অবস্থান নিয়েছে, তাই সে সেই সকল দাসদের ফিরিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু নজাশী আগে নবীজির সাহাবীদের মুখে তাদের বক্তব্য শুনতে চাইছিল। এই জন্য সাহাবীদের রাজদরবারে আনা হয়। নজাশী তাদেরকে ইসলাম ধর্মের ব্যাপারে জিজ্ঞেস করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসলে আল্লাহর প্রেরিত রাসূল সেটার প্রমাণ দিতে বলে। সাহাবীরা তখন কোরআনের আলোকেই ইসলামের মাহাত্ম্য বর্ণনা শুরু করে। কোরআনে যে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ আছে সেটাও বলে। খ্রিস্টানদের প্রভু ঈশার কথা উল্লেখ আছে শুনে নজাশী জিজ্ঞেস করে ঈশার ব্যাপারে তাদের কোরআনে কি বলা আছে। তখন সাহাবীরা ঈসা আলাইহিস সালামের জন্মের ঘটনা খুলে বলে। সব শুনে নজাশীর চোখে অশ্রু চলে আসে। তিনি তখন রাজদণ্ড দিয়ে একটা দাগ টেনে বলে, তোমাদের ধর্ম আর আমার ধর্মের মাঝে পার্থক্য হলো শুধুমাত্র এই দাগের সমান। আমাদের প্রভু ঈসা যা বলে গিয়েছেন মুহাম্মদও তাই বলছেন, তাই মুহাম্মদ অবশ্যই সঠিক। তো নজাশী সাহাবীদের উপরে খুশি হয়ে তাদের যতদিন ইচ্ছা আবিসিনিয়া থাকার অনুমতি দেয় এবং তাদের প্রোটেকশনেরও ব্যবস্থা করে। আর ওমর মক্কায় ফিরে এসে আবু সুফিয়ানকে এসব জানালে সে ক্রোধে ফেটে পড়ে। এদিকে নবীজি এবার বিধর্মীদের সমর্থন পেতে শুরু করেছে, আর এই ব্যাপারটাকে কুরাইশরা অ্যালার্মিং হিসেবে দেখছিল। তাই কুরাইশ নেতারা এবার সব মুসলমানদের একঘরে করে দেবার সিদ্ধান্ত নেয়। তারা মুসলমানদের ঘর বাড়ি ভেঙে তাদের উচ্ছেদ করে তাড়িয়ে দেয়। এই জন্য নবীজি মুসলমানদের নিয়ে পর্বতে গিয়ে আশ্রয় নেন। এমনকি পরবর্তী 3 বছর তারা এভাবেই ক্ষুধা, তৃষ্ণা আর গরমের অসহনীয় কষ্ট সহ্য করে কাটিয়ে দেন। এরই মধ্যে নবীজির জীবনের সবচেয়ে করুণ সময় চলে আসে। ওনার প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তেকাল করেন। এমনকি সেই শোক কাটতে না কাটতেই ওনার প্রিয় চাচা আবু তালিবও ইন্তেকাল করেন। আবু তালিব মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি এবং মক্কাবাসীদের মধ্যে বিরোধের সমাধান করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি। যাই হোক, আবু তালিবের মৃত্যুর পরে নবীজি ওনার শেষ আশ্রয়টুকুও হারিয়ে ফেলেন। মক্কা তার জন্য অনিরাপদ হয়ে পড়ে। তাই তিনি পালক পুত্র জায়েদকে নিয়ে পাহাড়ের পাদদেশে তাইফ নগরীতে আশ্রয় নেন। কিন্তু সেখানকার মানুষেরা ওনাকে গ্রহণ করেন না। তারা ছোট বাচ্চাদের লেলিয়ে দেয় এবং বাচ্চারা পাথর মারতে মারতে নবীজি এবং জায়েদকে এলাকা ছাড়া করে। নবীজি এই দিনটাকে ওনার জীবনের সবচেয়ে কষ্টকর দিন হিসেবে অভিহিত করেছিলেন। তবে এরই মধ্যে একটা আশার আলো দেখা যায়। গোত্রযুদ্ধে জর্জরিত আনসার গোত্রের কিছু সম্ভ্রান্ত লোক মদিনা থেকে আকাবা পাহাড়ে এসে নবীজির সাথে দেখা করে। মদিনার 2 প্রধান আরব গোত্র আউস এবং খাজরাজ দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িত ছিল। তাই তারা নবীজির মধ্যস্থতায় এই গোত্রযুদ্ধের অবসান ঘটাতে চাইছিল। বিনিময়ে তারা ইসলাম গ্রহণ করতে সম্মত হয়।
এমনকি তারা সেই দিনই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে এবং নবীজির অনুসারীদের নিয়ে মদিনা অভিমুখে যাত্রা শুরু করে। আর এটাই ছিল সেই ঐতিহাসিক মক্কা হতে মদিনার হিজরত। প্রায় 70 জন সাহাবী ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রায় 250 মাইল পথ পাড়ি দিয়ে মদিনায় চলে যায়। আর এই জন্য তারা এই দিনটিকে স্মরণীয় রাখতে এই দিন থেকেই হিজরি সন গণনা শুরু করে। তবে নবীজি কিন্তু তখনও এত বিপদের মধ্যেও মক্কায় থেকে যান, যাতে ওনার সাহাবীরা নিরাপদে মদিনায় পৌঁছাতে পারে। কিছুদিনের মধ্যে এই খবরটাও আবু সুফিয়ানের কানে পৌঁছে যায়। সে মদিনার বনু নাদির গোত্রের প্রধান হুয়াই ইবনে আখতাবকে ডেকে আনে। এরপরে আবু সুফিয়ান, হিন্দা, আবু জাহেল, উমাইয়া এবং হুয়াই মিলে নবীজিকে হত্যার পরিকল্পনা করে। আবু জাহেল মক্কার 7টা আলাদা গোত্র থেকে 7 জন যুবককে নিয়ে এসে তাদেরকে দিয়ে নবীজিকে হত্যার প্র্যাকটিস করায়। তারা সব গোত্র থেকে একজনকে নিয়েছিল, যাতে নবীজিকে হত্যার দায় সবার উপরে সমানভাবে পড়ে। যাই হোক, একদিন রাতে তারা অ্যাকশনে নেমে যায় এবং নবীজিকে হত্যা করতে ওনার বাড়িতে ঢুকে। কিন্তু মহান আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর নির্দেশে নবীজি হযরত আলীকে নিজের বিছানায় শুইয়ে দেন এবং একজন বেদুইনের সহায়তায় আবু বকরকে নিয়ে মক্কা থেকে পালিয়ে যান। আত্মাইরা নবীজির বিছানায় আলীকে দেখে সেখান থেকে সরে আসে। এতগুলো কুরাইশ কাফেরদের চোখকে ফাঁকি দিয়ে নবীজি পালিয়ে গেল, এই ব্যাপারটাতে আবু সুফিয়ান খুবই ক্ষেপে যায়। সে ঘোষণা দেয় নবীজি আবু বকর এবং তার সাহায্যকারী বেদুইনকে জীবিত অথবা মৃত অবস্থায় যে ধরে নিয়ে আসতে পারবে তাকে সে 100টা উট পুরস্কার দেবে। পুরস্কারের কথা শুনে দলে দলে কুরাইশরা চারিদিকে ছড়িয়ে পড়ে। কুরাইশদের মধ্যে একজন পথ প্রদর্শক ছিল যার নাম কুরাইশ ইবনে কুলসুম। পাহাড়ের পথঘাট একদম তার নখদর্পণে। কথিত আছে এই লোক বাতাসের গন্ধ শুকে পাখির বাসাও খুঁজে বের করতে পারে। তো তাকেই অনুসরণ করে কুরাইশরা সাওর পাহাড়ের সামনে এসে দাঁড়ায়। বাস্তবে নবীজি কিন্তু তখন সাওর গুহার ভেতরেই লুকিয়েছিল। তবে আল্লাহর কুদরতের তো তুলনা হয় না। আল্লাহর নির্দেশে একটা মাকড়সা মুহূর্তের ভেতরে গুহার প্রবেশ মুখে একটা জাল বানিয়ে ফেলে, আর পাশেই একটা কবুতর বাসা বানিয়ে ডিম পেড়ে তা দিতে শুরু করে। এই জন্য গুহার সামনে এসে কুরাইশরা ভাবে যেহেতু গুহার মুখে মাকড়সা জাল বুনেছে, আবার কবুতরও নিশ্চিন্তে ডিমে তা দিচ্ছে, তাহলে হয়তো দীর্ঘদিন ধরে এই গুহাতে কেউ প্রবেশ করেনি। এই ভেবে তারা আর গুহার ভেতরে না ঢুকে সেখান থেকে চলে যায়। আর এভাবেই আল্লাহ আরও একবার ওনার প্রিয় রাসূলকে বাঁচিয়ে দেন। যাই হোক, প্রায় 3 দিন গুহায় লুকিয়ে থাকার পরে নবীজি বের হয়ে মদিনা অভিমুখে যাত্রা শুরু করেন, কারণ সেখানে ওনার অনুসারীরা অধীর আগ্রহ এবং দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করছিল। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নবীজি মদিনার কুবাতে এসে পৌঁছান। দূর থেকে তারা নবীজিকে আসতে দেখে আনন্দে উল্লাসে মাতোয়ারা হয়ে পড়ে। সাহাবী এবং মদিনাবাসী ছুটে গিয়ে প্রিয় নবীকে অভ্যর্থনা জানায়। পাশাপাশি মদিনাবাসী তালা আল বাদ্রু আলাইন, অর্থাৎ আমাদের নগরে পূর্ণিমার চাঁদ উঠল, এই গানটা গেয়ে নবীজিকে স্বাগত জানায়। এদের মধ্যে ভালো মানুষের ছদ্মবেশে হুয়াই ইবনে আখতাবও ছিল। সে নবীজির কাছে ভালো সাজার জন্য নিজের বাড়িতে নবীজিকে আশ্রয় দিতে চায়, কিন্তু নবীজি তা প্রত্যাখ্যান করেন। কারণ নবীজি কোনো একজনের বাড়িতে আশ্রয় নিলে এতে অনেকের মনেই অসন্তোষ দেখা দিত। এই জন্য নবীজির উটকে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় উট যেখানে গিয়ে থামবে সেখানেই নবীজির আশ্রয়স্থল বানানো হবে। তো উট কিছুটা সামনে গিয়ে একটা জায়গা সিলেক্ট করে দেয়। তখনই সবাই সিদ্ধান্ত নেয় এখানে আল্লাহর ঘর মসজিদ বানানো হবে। এই মসজিদে তারা নামাজ পড়বে এবং এখানেই নবীজি বসবাস করবেন। তো সবাই দ্রুত মসজিদ বানানোর কাজে লেগে পড়ে। নবীজি নিজেও সবার সাথে কাজ করছিলেন। চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু তখন নবীজিকে বলেন ওনার তো কাজ করার প্রয়োজন নেই, এখানে কাজ করার জন্য অনেক মানুষ আছে। কিন্তু নবীজি নিজেকে বাকিদের মতোই সাধারণ মানুষ হিসেবে মনে করতেন। তাই তিনিও সবার মতোই অক্লান্ত পরিশ্রম করে অবশেষে সবাই মিলে পৃথিবীর প্রথম মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণ শেষ হবার পরে নবীজি কৃতদাস বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন সে যেন উঁচুতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতের জন্য তার মিষ্টি কণ্ঠে সবাইকে আহ্বান জানায়। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের নির্দেশ মতো একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে দুনিয়ার প্রথম মুয়াজ্জিন হিসেবে আজান দেয়। বেলালের সুমধুর কণ্ঠ শুনে মদিনাবাসীরা বাড়ি থেকে বেরিয়ে এসে মসজিদের সামনে জড়ো হয়। এরপরে মক্কা ও মদিনাবাসীরা একে অপরকে আলিঙ্গন করে এক নতুন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়, আর এই বন্ধনের নাম হলো মুসলমান। যাই হোক, হুয়াই এখানকার সব ঘটনা আবু সুফিয়ানের দরবারে গিয়ে জানায়। নবীজি এত মানুষের সমর্থন পাচ্ছে এটা দেখে সুফিয়ান আরও ক্ষেপে যায়। সে এবার নবীজির অনুসারীদের চূড়ান্তভাবে মক্কা থেকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয়। সাহাবীরা যেসব বাড়িঘর, জিনিসপত্র, দোকানপাট রেখে গিয়েছিল আবু সুফিয়ান সেসব দখল করে নেয়, আর দামেস্কের সাথে লুট করা মালামাল দিয়ে ব্যবসা শুরু করে। হুয়াই এবার মদিনায় এসে সাহাবীদের সেই খবরটা দেয় এবং তাদের উস্কে দিয়ে যুদ্ধে নামতে বলে। কিন্তু হামজা হুয়াইকে থামিয়ে দিয়ে বলে যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিচ্ছেন ততক্ষণ তারা কেউ যুদ্ধে লিপ্ত হবেন না।
কারণ আল্লাহ এবং রাসূল যুদ্ধ রক্তপাত এগুলো পছন্দ করেন না। কিন্তু কিছুদিনের ভেতরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠে যে স্বয়ং আল্লাহ নবীজিকে যুদ্ধের পথ বেছে নিতে নির্দেশ দেন, কেননা এই মুহূর্তে নিজেদের আত্মরক্ষার জন্য যুদ্ধ ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে আল্লাহ সাবধান করে দিয়েছেন শত্রুপক্ষ যুদ্ধ থামিয়ে দিলে যেন মুসলমানরাও যুদ্ধ থামিয়ে দেয়। তো নবীজি আল্লাহর নির্দেশ মুসলমানদের জানিয়ে দিতেই তারা যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। প্রায় ৩ শতাধিক যোদ্ধা, ৭০টা উট এবং 2টো ঘোড়া নিয়ে তারা বদরের ময়দানের দিকে এগিয়ে যায়। তবে যুদ্ধের আগে নবীজির নির্দেশে বেলাল রাদিয়াল্লাহু আনহু সবাইকে যুদ্ধের রুলসগুলো বলে দেয়। যেমন তারা সাধারণ মানুষকে আঘাত করবে না, কোনো অসহায় মানুষ বিশেষ করে মহিলা, ছোট বাচ্চা এবং বৃদ্ধদেরকে আঘাত করবে না, শুধুমাত্র তাদেরকেই আঘাত করবে যারা মুসলমানদেরকে মারতে আসবে। এদিকে কুরাইশরা জেনে যায় নবীজি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে এগিয়ে আসছেন। তাই তারা মুসলিমদের 2টো ঘোড়ার বিপরীতে 100 ঘোড়া, 70টা উটের বিপরীতে কয়েকশো উট এবং অন্তত 1000 খানেক যোদ্ধার বিশাল বহর নিয়ে বেরিয়ে পড়ে। কুরাইশ নেতা উতবার ছেলে ওয়ালিদ যুদ্ধের খবর দেওয়ার জন্য আবু সুফিয়ানের কাছে যায়, কিন্তু আবু সুফিয়ান কুরাইশদের সাথে বেইমানি করে যুদ্ধে যোগ না দিয়ে ব্যবসায়িক কাজে পশ্চিমের দিকে বেরিয়ে যায়। আসলে ব্যবসার অজুহাতে নবীজির রোশানল থেকে বাঁচতে দূরে পালানোই তার মূল উদ্দেশ্য ছিল। যাই হোক, ওয়ালিদ ফিরে এসে কুরাইশ নেতাদের এই কথাটা জানালে তারা আবু সুফিয়ানের উপর বেশ আপসেট হয়, কিন্তু তারা যুদ্ধের সিদ্ধান্তে অটল থাকে। তারা এবার মুসলমানদের শেষ করেই ছাড়বে। অন্যদিকে মুসলমানদের দেখা যায় তারা বদরের কূপগুলোর কাছে আশ্রয় নিয়েছিল। তো পরের দিন সকালে নবীজির নির্দেশে তারা প্রাণ ভরে পানি পান করে এবং কূপগুলো পাথর দিয়ে ভরাট করে ফেলে, যাতে কুরাইশরা এখানে এসে পানি পান করতে না পেরে দুর্বল হয়ে যায়। তবে কয়েকটা কূপ মুসলমানরা নিজেদের দখলে রেখে দিয়েছিল, যাতে প্রয়োজনে নিজেদের চাহিদা মেটানো যায়। তো কিছুক্ষণের ভেতরে কুরাইশদের বিশাল বহর বদরের ময়দানে এসে পৌঁছায়। নবীজির পরিকল্পনা মতো কুরাইশরা কূপের কাছে এসে আশাহত হয়ে পড়ে। এত দূর থেকে এসে তারা তৃষ্ণার্ত ছিল, তাই পানি না পেয়ে তারা কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে। তবে জেদের দিক থেকে তারা তখনও স্ট্রং ছিল। যাই হোক, আরবদের একটা নিয়ম ছিল, মূলত যুদ্ধের আগে তারা দ্বৈত যুদ্ধে অংশ নিত, মানে দুই পক্ষে সেরা 3 জন যোদ্ধা তরবারি বা বল্লম দিয়ে মুখোমুখি লড়াই করবে, আর এরপরেই মূল যুদ্ধ শুরু হবে। তো কুরাইশ কাফিরদের পক্ষ থেকে এগিয়ে আসে উতবা, উতবার ভাই সাহেবা এবং উতবার ছেলে ওয়ালিদ। আর মুসলমানদের পক্ষে যুদ্ধের জন্য এগিয়ে আসে মহাবীর হামজা, মহাবীর আলী রাদিয়াল্লাহু আনহু এবং উবাইদা রাদিয়াল্লাহু আনহু। তো 6 জন মুখোমুখি হবার পরে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের কিছুক্ষণের ভেতরেই মহাবীর হামজা সাহেবাকে হত্যা করে, এরপরে মহাবীর আলী ওয়ালিদকে হত্যা করে। অন্যদিকে উবাইদা এবং উতবা দুজনেই একে অপরের কাছে আহত হয়। উবাইদাকে তাই আহত অবস্থায় সরিয়ে নিয়ে যাওয়া হয়, আর উতবাকে হামজা এবং হযরত আলী মিলে হত্যা করে। তো দ্বৈত যুদ্ধ শেষ হলে এবার মূল যুদ্ধ শুরু হয়। দক্ষ সেনাপতি হামজার দিক নির্দেশনায় মুসলমানদের কাছে পরাস্ত হয়ে কুরাইশরা পিছু হটে যায়। এরপরে শুরু হয় হাতাহাতি, বল্লম এবং তরবারির যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে বেলাল তার পুরনো মনিব উমাইয়াকে হত্যা করে। তারপরে ইসলামের চরম শত্রু আবু জাহেলও নিহত হয়। প্রথম সারির নেতা এবং যোদ্ধাদের মৃত্যুর পরে কুরাইশরা দিগ্ভ্রান্ত হয়ে যায়। কিছু মুসলমান মারা গেলেও অধিকাংশ কুরাইশরাই যুদ্ধে মারা যায়, আর যারা বেঁচে থাকে তারা প্রাণ বাঁচিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়। আর এভাবেই মহান আল্লাহর অশেষ রহমতে মুসলমানরা নিজেদের প্রথম যুদ্ধেই ঐতিহাসিক জয় লাভ করে। যাই হোক, এই যুদ্ধের পরে মক্কায় হাহাকার নেমে আসে। মক্কার কুরাইশ স্ত্রীরা স্বামীদের মৃত্যু শোকে ছন্নছাড়া হয়ে যায়। এদিকে আবু সুফিয়ানকে দেখা যায় সে বাণিজ্য থেকে ফিরে এসে ভাবছিল, যাক, যুদ্ধে না গিয়ে এবারের মতো প্রাণে বেঁচে গেলাম। কিন্তু আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাগে জেদে পাগল প্রায় হয়ে যাচ্ছিল, কারণ যুদ্ধের শুরুতে নিহত 3 জনই তার পরিবারের। মানে উতবা হলো তার বাবা, সাহেবা হলো চাচা এবং ওয়ালিদ হলো ভাই। তাদের মৃত্যুর জন্য হিন্দা হামজাকেই দায়ী করছিল, কারণ হামজার তরবারির আঘাতেই উতবার মৃত্যু নিশ্চিত হয়েছিল। এই জন্য হিন্দা শপথ করে সে এমন কাউকে খুঁজে বের করবে যে হামজাকে হত্যা করতে পারবে। হামজাকে হত্যার পরে সে হামজার বুক চিরে তার কলিজাটা বের করে রক্ত খেয়ে পিপাসে মেটাবে। স্ত্রীকে পাগলের মতো আচরণ করতে দেখে আবু সুফিয়ান এগিয়ে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে তারা মিত্রদের নিয়ে আবারও বিশাল বহর তৈরি করবে এবং সবার হত্যার প্রতিশোধ নেবে। এদিকে বেলালকে দেখা যায় জোহরের ওয়াক্তে সে আজান দেওয়া মাত্রই মদিনার সবাই দোকানপাট, ব্যবসা ফেলে রেখে মসজিদে নামাজ পড়তে চলে যায়। এ সময় একজন ভিনদেশি বণিক মদিনায় ঢোকে। সে চারিদিকে শুনশান আর নীরবতা দেখে বেশ অবাক হয়। সে আরও অবাক হয় এটা দেখে যে এখানে সবগুলো দোকানের মালামাল উন্মুক্তভাবে পড়ে আছে। সে মুখ ফুটে বলেই ফেলে, দোকানগুলো তো কেউই পাহারা দিচ্ছে না, এদের কি চুরি হবার ভয় নেই?
এ সময় হামজা মসজিদে যাচ্ছিল, তাই সে বণিকের কথাটা শুনতে পেয়ে এগিয়ে আসে এবং বলে, দোকানগুলো আল্লাহ পাহারা দিচ্ছেন। এরপরে হামজা বণিককে জিজ্ঞেস করে, মদিনায় আসার পথে আপনি নিশ্চয়ই মক্কার উপর দিয়ে এসেছেন, ওখানকার পরিস্থিতি কি আমাকে জানান। বণিক জানায়, মক্কায় কুরাইশরা আবার সংঘবদ্ধ হচ্ছে, নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া শোক ভুলে গিয়ে সবাই এখন নাচ গানেই মেতে আছে। তো পরের সিনে আবু সুফিয়ানের মজলিস দেখা যায়। সেখানে নাচ গানের মহা আসর জমেছিল। সেখানেই হিন্দা ওয়াসি নামের একজন দাসের খোঁজ পেয়ে যায়, যে নিখুঁতভাবে বর্ষা নিক্ষেপ করতে পারত। হিন্দা ওয়াসির কাছে গিয়ে বলে, সে যদি হামজাকে মারতে পারে তাহলে হিন্দা তাকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ সহ মুক্ত করে দেবে। তো পরবর্তী কয়েকদিনের মধ্যেই কুরাইশ কাফেররা 3000 যোদ্ধার বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উহুদের ময়দানে এসে উপস্থিত হয়। খবর পেয়ে নবীজির নির্দেশে মুসলমানরাও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে উহুদের ময়দানে চলে আসে। যদিও মুসলমানদের যোদ্ধা এবং অস্ত্র সামগ্রী কুরাইশদের চেয়ে অনেক কম ছিল, কিন্তু তাদের আল্লাহর উপরে ভরসা ছিল। তাই এই বিশাল বাহিনী দেখেও তারা একটুও ভয় পাচ্ছিল না। কুরাইশ বাহিনীর সাথে হিন্দাও সেখানে এসেছিল। সে হামজাকে দেখিয়ে দিয়ে ওয়াসিকে বলে, তোমার এই লোকটাকেই হত্যা করতে হবে। এদিকে কুরাইশ বাহিনীর সাথে হামজা ঘোড়ায় চড়া একজন নতুন যোদ্ধাকে দেখতে পায়। সে তখন তার সহযোদ্ধা ওয়াদ্দাকে ডেকে জিজ্ঞেস করে, এই লোকটা আবার কে? ওয়াদ্দা জানায়, এই লোকটার নাম খালিদ বিন ওয়ালিদ। খালিদের নাম শুনে হামজা কিছুটা হলেও বিচলিত হয়ে পড়ে, কারণ খালিদ অত্যন্ত হিংস্র এবং ক্ষিপ্র একজন যোদ্ধা ছিল। যদিও নবীজি খালিদকে আটকানোর ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি পাহাড়ের পেছন দিকে অনেকগুলো সেনা মোতায়েন করে রেখেছিলেন, যাতে তাদেরকে ক্রস করে খালিদের ঘোড়সওয়ার বাহিনী যুদ্ধের মূল পয়েন্টে না আসতে পারে। তো কিছুক্ষণের ভেতরে যুদ্ধ শুরু হয়ে যায়। বদরের চেয়েও উহুদের যুদ্ধ আরও বেশি ভয়ঙ্কর ছিল। হামজা তার দক্ষ হাতে একের পর এক কাফেরকে কতল করে যাচ্ছিল, কিন্তু ওয়াসি বর্ষা হাতে হামজাকে টার্গেট করেছিল। সুযোগ পেতে সে দূর থেকে বর্ষা নিক্ষেপ করে এবং হামজা মুহূর্তের ভেতরেই মারা যায়। মুসলমান যোদ্ধাদের কাছে হামজা খুব জনপ্রিয় ছিল, তাই হামজার মৃত্যুতে তারা খুবই ক্ষেপে যায় এবং শত্রুদের উপরে ক্রমাগত আক্রমণ চালাতে থাকে। এক পর্যায়ে হার মেনে নিয়ে কুরাইশ যোদ্ধারা পালাতে শুরু করে। এ সময় পাহাড়ের পেছনের দিকে নবীজি যেসব যোদ্ধাদের পাহারায় দাঁড় করিয়ে রেখেছিলেন, তারা ভাবে কুরাইশরা তো পালিয়ে যাচ্ছে, তাই পরাজিতরা যুদ্ধের ময়দানে যেসব সোনাদানা ফেলে যাচ্ছে সেগুলো তো অন্যরা কুড়িয়ে নেবে। শেষে তাদের ভাগ্যে হয়তো কিছুই জুটবে না। এই জন্য লোভে পড়ে তারা নবীজির নির্দেশ অমান্য করে যুদ্ধের ময়দানের দিকে ছুটে যায়। আর খালিদ এতক্ষণে এই সুযোগের অপেক্ষাতেই ছিল। পাহাড়ের পেছন দিকটা এবার ফাঁকা হয়ে যাওয়ায় সে নিজের বাহিনী নিয়ে পাহাড় ঘুরে এসে পেছন থেকে মুসলমানদের উপর অ্যাটাক করে। এবার মুসলমানরা দুই দিক থেকে অবরুদ্ধ হয়ে যায়। নবীজির কথাটাকে অমান্য করায় প্রায় জিতে যাওয়া যুদ্ধটা তারা নির্মমভাবে হেরে যায়। অধিকাংশ মুসলমান যুদ্ধের ময়দানেই শহীদ হয়, বাকিরা পালিয়ে পাহাড়ের ভেতরে আশ্রয় নেয়। এবার যুদ্ধে জিতে আনন্দের সাথে কুরাইশরা ফিরে যায়। তবে হিন্দা ওয়াসিকে নিয়ে অসংখ্য লাশের ভেতর থেকে হামজার লাশটা খুঁজে বের করে। সে মৃত হামজাকে অনেক তাচ্ছিল্য করে। এরপরে হামজার বুক চিরে কলিজাটা বের করে সত্যিই হামজার রক্তপান করে নিজের পরিবারের হত্যার প্রতিশোধ নেয়। যাই হোক, যুদ্ধে হেরে মদিনায় ফিরে আসার পরেও মুসলমানরা নিজেদের মনোবল হারায় না। তারা এটাকে আল্লাহর পরীক্ষা হিসেবে ধরে নিচ্ছিল। নবীজির নির্দেশে মুসলমানরা সিদ্ধান্ত নেয় এবার তারা মক্কায় হজ করতে যাবে। এই জন্য হজের মৌসুমে নবীজি সম্পূর্ণ নিরস্ত্রভাবে মুসলমানদের নিয়ে মক্কা অভিমুখে এগোতে শুরু করে। পথে ক্লান্ত হয়ে তারা এক জায়গায় বিশ্রাম নিতে বসে, কিন্তু তখনই খালিদের ঘোড়সওয়ার বাহিনী এসে চারিদিক থেকে ঘিরে ধরে। খালিদ ঘোড়া ছুটিয়ে তাদের সামনে চলে আসে। বেলাল উঠে তখন খালিদের সামনে এসে দাঁড়ায় এবং আসসালামু আলাইকুম বলে সালাম দেয়। খালিদ ঘোড়া নাচিয়ে বেলালকে আক্রমণ করার ভয় দেখায়, কিন্তু বেলালের ভেতরে ভয়ের ছিটে ফোঁটাও দেখা যাচ্ছিল না। খালিদ মুসলমানদের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে তার বাহিনীর কাছে থাকা যে কোনো অস্ত্রের চেয়েও এদের চোখের দৃষ্টি আরও বেশি ধারালো। এছাড়া নিরস্ত্র মানুষের উপরে খালিদ আক্রমণ করতে চাইছিল না, তাই সে নিজের বাহিনী নিয়ে ফিরে যায়। নবীজি মুসলমানদের নিয়ে সেখানেই তাঁবু গাড়েন। রাতে কুরাইশদের পক্ষ থেকে চুক্তির অফার নিয়ে সুহাইল নামের একজন আসে। কুরাইশরা মুসলমানদের সাথে আগামী 10 বছরের জন্য যুদ্ধবিরতি দিয়ে শান্তির প্রস্তাব রাখে। চুক্তি অনুযায়ী আগামী 10 বছর দুই পক্ষের কেউ কারো উপরে আক্রমণ করবে না। তো এই চুক্তির মাধ্যমে মুসলমানরা খুব আনন্দিত হয়। নবীজি এই সুযোগে ইসলামের মাহাত্ম্য সারা বিশ্বে ছড়িয়ে দেবার চিন্তা করেন। দূতের মাধ্যমে নবীজির ইসলামের দাওয়াত বিভিন্ন রাজ্যের রাজা বাদশাদের কাছে পৌঁছে যেতে থাকে। সাহাবীরাও আরবের সাধারণ মানুষের কাছে গিয়ে ইসলামের মাহাত্ম্য বর্ণনা করতে থাকে। এভাবেই ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা দিনকে দিন বাড়তেই থাকে। দূর থেকে খালিদ সাহাবীদের উপরে নজর রাখছিল। ইসলামের বাণীগুলো শুনে সে এতটাই মুগ্ধ হয়ে যায় যে একদিন সে সোজা মসজিদে এসে নবীজির সামনে হাঁটু গেড়ে বসে।
এরপরে সে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে এবং এতদিন ইসলামের বিপক্ষে থাকার কারণে ক্ষমা চায়। সে তার শরীরে থাকা সোনার অলংকারগুলো আল্লাহর রাস্তায় দান করে দেয়। এরপর তার তরবারি বের করে বলে, এই তরবারি দিয়ে সে অনেক মুসলমানকে হত্যা করেছে, কিন্তু আজকের পর থেকে এই তরবারি সে মুসলমানদের রক্ষা করার জন্য ব্যবহার করবে। তাই পরবর্তীতে যুদ্ধে অসামান্য কৃতিত্বের জন্য খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি লাভ করেন। যাই হোক, এভাবে কেটে যায় আরও ৩ বছর। ইসলামের মাহাত্ম্য ততদিনে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এত অল্প সময়ে মানুষ ইসলামকে এতটা আপন করে নেবে সেটা তাদের ধারণারও বাইরে ছিল। কিন্তু এরই মধ্যে আরেকটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে যায়। এক রাতে কয়েকজন সাহাবী বসে ইসলামী আলোচনা করছিল। হঠাৎ আবু সুফিয়ান চুক্তিভঙ্গ করে তার লোকজনদের নিয়ে সেই সাহাবীদের উপরে আক্রমণ করে এবং তাদের মেরে ফেলে। এই ঘটনার পরে আবু সুফিয়ান সবার ঘৃণার পাত্রে পরিণত হয়। এই জন্য একদিন আবু সুফিয়ান মদিনায় আসে শান্তি চুক্তি আবার রিনিউ করার প্রস্তাব নিয়ে। তবে প্রতিটা মানুষ আবু সুফিয়ানের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আবু সুফিয়ান এবার সরাসরি নবীজির কাছে চলে যায় এবং অনুনয় বিনয় করতে থাকে। কিন্তু নবীজি নিজেও এবার ঘেন্নায় আবু সুফিয়ানের দিক থেকে মুখ ফিরিয়ে নেন এবং সেখান থেকে উঠে চলে যান। আবু সুফিয়ান এবার সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে। সে আপন মনেই বলতে থাকে, আমি এবার হেরে গেলাম। সামান্য একজন মেষপালকের কাছে আমি সম্পূর্ণভাবে হেরে গেলাম। তখন পাশ থেকে খালিদ বলে ওঠে, এই মেষপালকের ধর্মই কিন্তু এখন সারা বিশ্বে চর্চা হচ্ছে। তাই তুমি মক্কায় ফিরে যাও এবং সবাইকে জানাও তোমাদের ওই মাটির তৈরির দেবতারা মরে গিয়েছে আর ইসলামের জয় হয়েছে। আবু সুফিয়ান তখন মাথা হেট করে মদিনা থেকে বেরিয়ে যায়। মক্কায় আবু সুফিয়ানের জন্য তার স্ত্রী হিন্দা এবং তাদের অনুসারীরা অপেক্ষা করছিল। আবু সুফিয়ানের পরাজিত মুখ দেখে হিন্দা আক্রোশে ফেটে পড়ে। সে নিজের স্বামীকে কাপুরুষ বলে গালি পর্যন্ত দেয়। যাই হোক, এদিকে ততদিনে বিভিন্ন গোত্রের অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে নিয়েছিল। ফলে নবীজির সাথে ছিল 10,000 যোদ্ধার বিশাল এক বাহিনী। নবীজি এই বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে যাত্রা শুরু করে। মুসলমানেরা যখন মক্কা বিজয়ের দ্বার প্রান্তে, তখন আবু সুফিয়ান এবং হিন্দা বুঝতে পারে তাদের চূড়ান্ত পরাজয় ঘটে গিয়েছে। এক রাতে মক্কার কাছাকাছি এক জায়গায় নবীজি মুসলমানদের নিয়ে রাত কাটানোর জন্য তাঁবু খাটায়। দূর থেকে আবু সুফিয়ান এবং হিন্দা তাঁবুর মশালগুলো দেখছিল। আবু সুফিয়ান বুঝতে পারে সে যদি বেঁচে থাকতে চায় তাহলে তার একটাই পথ খোলা আছে, তাকে মুসলমানদের হাতে মক্কা ছেড়ে দিতে হবে এবং আল্লাহর অনুগত্য স্বীকার করতে হবে। এই জন্য সারা জীবনের অহংকার, গাম্ভীর্য এবং ইগোকে ধূলিসাৎ করে দিয়ে সে তাঁবুতে গিয়ে নবীজির সামনে উপস্থিত হয়। এরপরে মাথা নত করে বলে, আমি স্বীকার করছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আর আপনি আল্লাহর প্রেরিত রাসূল। নিজের আনুগত্য স্বীকার করে আবু সুফিয়ান বেরিয়ে যায়। পরের দিন নবীজি মুসলমানদের নিয়ে মক্কার সীমানায় প্রবেশ করেন। যেসব সাহাবীরা নির্যাতনের শিকার হয়ে মক্কা থেকে চলে যেতে বাধ্য হয়েছিল, মক্কার মাটিতে পা রেখে আনন্দে তাদের চোখে পানি চলে আসে। প্রিয় মাতৃভূমির স্পর্শ পেয়ে তাদের হৃদয়টা ভরে ওঠে। অনেকগুলো বছর পরে তারা আবারও পরিবারের সাথে মিলিত হয়। এদিকে মুহাম্মদ আসছে শুনে মক্কার বিধর্মীদের ভেতরে আতঙ্কের সৃষ্টি হয়ে যায়। নারী পুরুষ সবাই ভয়ে তড়িঘড়ি করে নিজেদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু তারা তো তখনও আমাদের দয়াল নবীর চরিত্র সম্পর্কে জানত না। মক্কায় প্রবেশ করেই নবীজির নির্দেশে বেলাল ঘোষণা করে, মুসলমানরা এখানে কারো উপরে আক্রমণ করবে না, কারো ঘরের দরজায় আঘাত করবে না, ঘরে থাকা প্রতিটা মানুষ নিরাপদ থাকবে, এমনকি আবু সুফিয়ানের ঘরেও তারা নিরাপদ থাকবে। ঘর থেকে এগুলো শুনে হিন্দা আবু সুফিয়ানকে বলে, মুহাম্মদ তাহলে নিজের কথা রাখলো, সে কাউকেই আঘাত করেনি। আবু সুফিয়ান তখন বলে, মুহাম্মদ যুদ্ধ না বরং মানুষের হৃদয় জয় করেছে, আর এটাকেই বলে স্থায়ী বিজয়। আবু সুফিয়ান এবং হিন্দা দুজনেই তখন নিজেদের অতীত পাপের জন্য অনুতপ্ত ছিল। তারা নিজেদের ভুল এখন হারে হারে উপলব্ধি করতে পারছিল। হিন্দা বলে সে বাইরে যেতে চায়। আবু সুফিয়ানও নিশ্চয়তা দিয়ে বলে তারা অবশ্যই বাইরে যাবে, কারণ মুসলমানদের কাছে তারা সম্পূর্ণ নিরাপদ। যাই হোক, নবীজি মক্কায় ঢুকে সোজা কাবা ঘরে চলে যান। তখনও কাবাকে কুলুষিত মুক্ত করা বাকি ছিল, কারণ তখনও কাবা ঘরে অন্তত 360টা মূর্তি রাখা ছিল। তিনি নিজের লাঠি মোবারক দিয়ে মূর্তি ভাঙতে শুরু করেন। এরপরে সাহাবীরাও ভেতর থেকে মূর্তি বের করে এনে ভাঙতে শুরু করে। কাবাকে আবারও পবিত্রতা ফিরিয়ে দিতে পেরে মুসলমানেরা উল্লাসে মেতে ওঠে। এ সময় নবীজির নির্দেশে বেলাল কাবা ঘরের ছাদে ওঠে। বেলালের জাদুকরী কণ্ঠের আজান শুনে সবাই একদম নিশ্চুপ হয়ে যায়। মরুর তপ্ত দুপুরেও সবার শরীরে শীতল স্রোত বয়ে যায়। আর অচিরেই নবীজি মক্কাকে পবিত্র জায়গা হিসেবে ঘোষণা করলেন এবং মক্কায় ইসলামী শাসন এবং সমাজ ব্যবস্থা কায়েম করলেন। নবীজি নিজের দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করার পরে নিজের মৃত্যুর আভাস পাচ্ছিলেন, আর এই জন্য তিনি অনুসারীদের উদ্দেশ্যে বিদায় হজে ভাষণ রাখলেন। তিনি বিদায় হজের ভাষণে ইসলামের মাহাত্ম্যকে পুরোপুরিভাবে বর্ণনা করেন এবং কিভাবে দিনের পথে চলতে হবে সেই নির্দেশনা দেন।
এরপরে তিনি এটাও জানিয়ে দেন ওনার সময় ফুরিয়ে আসছে, খুব শীঘ্রই ওনাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। ওনার মৃত্যুর পরেও মুসল্লিরা যেন ইসলামের মাহাত্ম্য বজায় রাখে। নবীজির ভাষণ শুনে উপস্থিত মুসল্লিরা কেঁদে ভাসিয়ে ফেলে। এরপর ইসলামকে সবার জীবন বিধান হিসেবে নির্বাচিত করে তিনি নিজের ভাষণ সমাপ্ত করেন। যাই হোক, এরপরে 632 সালের জুনের 8 তারিখে 63 বছর বয়সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরলোক গমন করেন। নবীজিকে মদিনায় নিজের বানানো মসজিদে নববীর পাশে দাফন করা হয়। ওনার মৃত্যুর শত শত বছর পরেও উনি যে বিধান প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তা মানুষের মনে জায়গা করে নিচ্ছে। এখনো লাখো মানুষ প্রতি বছর কাবা শরীফে হজে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই প্রতিধ্বনিতে মক্কার পবিত্র ভূমি সদা জাগ্রত হয়ে থাকে। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত দিনের পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের হজে যাওয়ার সামর্থ্য দিন। তবে আমার এই এক্সপ্লানেশনে যদি কোনোরকম কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি প্রত্যেক মুসলিম ভাইদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।